ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা একটা ইউপিএস রয়েছে আমার কাছে, ঠিক আছে। এটা কিন্তু সম্পূর্ণ মডিফাইড করা একটা ইউপিএস, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। তাহলে আমি কুলিং ফ্যান লাগাই দিচ্ছি, ঠিক আছে। এবং এটা আমি বড় ব্যাটারিতে ইউজ করার জন্য রাখছি, ঠিক আছে। আপনারা হয়তো বা অনেকেই জানেন যে ইউপিএস সাধারণত মানে ছোটো ব্যাটারি থাকে এর ভিতরে, এবং মানে কোনো ধরনের কুলিং ফ্যান থাকে না। এই ক্ষেত্রে এটা কিছুক্ষণ মানে 10-15 মিনিট ব্যাকআপ দেয়, ঠিক আছে, পিসি যেন না বন্ধ হয়। এটার জন্য আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা কিন্তু ডিসি টু এসি, মানে আপনাদের ব্যাটারিতে যে কারেন্টটা থাকে ওইটাকে কিন্তু এসি কারেন্ট তৈরি করে। এটাও কিন্তু ইনভার্টার, এটা কিন্তু মানে ইউপিএস, ঠিক আছে। এটার প্রাইসগুলো কত আসলে, আর আমরা এরকমভাবে তৈরি করব কীভাবে বা কত টাকা খরচ করতে পারে, ঠিক আছে। আমরা অনেক সময় ব্যাকআপের জন্য বা একটা ফ্যান, দুইটা ফ্যান, সিলিং ফ্যানগুলো চালানোর জন্য, এই জন্য আমি বিশেষ করে তৈরি করেছি। দেখতে পাচ্ছেন এখানে একটা কুলিং ফ্যান লাগাই দিচ্ছি আমি। এখানে একটা কুলিং ফ্যানের জন্য এক্সটার্নাল একটা সুইচ রাখছি। এখানে একটা কেবল বাইরে বের করে রাখছি। ওকে, এবং এইটা মানে এই যে ইউপিএসটা রয়েছে এইটাতে সাধারণত ছোটো ব্যাটারি থাকে, এবং এইটা মানে ইউপিএসটা এমনভাবে তৈরি করা যেন এটা ছোটো ব্যাটারিটাকে সম্পূর্ণ ফুলভাবে চার্জ করতে পারে। এটা কিন্তু বড় কোনো ধরনের ব্যাটারি চার্জ করতে পারবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কারণ। এর জন্য আমি কিন্তু এর ভিতরে কিন্তু আলাদা একটা ট্রান্সফর্মার এবং অটো কাট মানে সার্কিট ব্যবহার করছি। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ কীভাবে তৈরি করবেন এবং এতে কত টাকা খরচ হতে পারে মোট। ওকে, তো আমি সর্বপ্রথম আগে এইটা করতেছি, ঠিক আছে। এটা না স্ক্রুগুলো খুলে নিচ্ছি, তো আপনাদের সাথে থাকবেন। এই স্ক্রুগুলো আমি খুলে নিই। স্ক্রুগুলো খুলে আমি আপনাদেরকে এই টু জেড দেখিয়ে দিচ্ছি কত টাকা খরচ হতে পারে, কি হতে পারে, ঠিক আছে, সব কিছু আমি ওকে আমি নাটগুলো খুলে রাখছি, ঠিক আছে, স্ক্রুগুলো খুলে নিলাম। এখন আমাকে যেটা করতে লাগবে এই সুইচটা আগে বের করে নেবো। আমি এমনভাবে তৈরি করছি আমি আর কি, তাহলে সার্কিটে লাগে যাবে সুইচটা যদি বের না করে ফেলি। ওকে, সুইচ বের করে রাখছি। এখন এটা আমার সিম্পলভাবে খুলে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, এখানে হয়তো বা আরেকটু বাস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার ইয়াটা খুলে আছে। এই যে ইউপিএসের সার্কিটের ভিতরে কী কী থাকে এখানে দেখতে পাচ্ছেন। কুলিং ফ্যান আমি দেখতে পাচ্ছেন, সব কিছু রয়েছে। এবং এই জায়গায় আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু এটা কেটে রাখছি, ঠিক আছে। মানে এটা যে কুলিং ফ্যানটা আমি যে করছি, অ্যাডজাস্ট করছি, এটা কিন্তু আমি কেটে মানে সাইডগুলো মানে কেটে রাখছি। এই কুলিং ফ্যান করার জন্য এখানে তাতাল দিয়ে বা হিট দিয়ে এরকমভাবে সুন্দর করে গোল করে রাউন্ড করে এখানে কাটছি। এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন আমি কাটে রাখছি, এবং এখান থেকে আমি লাইনগুলো আপনাদেরকে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি। দেখেন, এটা কিন্তু হচ্ছে ইউপিএসের ট্রান্সফর্মার, ঠিক আছে। আর এই জায়গায় আরেকটা আপনারা হয়তো দেখতে পাবেন কিনা আমি জানি না, একটু যত মানে সব কিছু আমি রাখছি, তো ছোটো ছোটো করে রাখছি যেন আমার মানে কোনো ধরনের সমস্যা না হয়। এখানে দেখতে পাচ্ছেন একটা রয়েছে, অটো কাট রিলে রয়েছে, ঠিক আছে। মানে ব্যাটারিটা অটো কাট যেন করে ওটার জন্য একটা রিলে রয়েছে। এর ভিতরে আরেকটা ট্রান্সফর্মার রয়েছে, আপনাদেরকে আমি দেখাইতে পারতেছি না, হতে পারে আপনাকে লক্ষ্য করে বুঝতে পারবেন। এখানে আরেকটা ট্রান্সফর্মার রয়েছে ব্যাটারিটাকে চার্জ করার জন্য, ঠিক আছে। এখানে একটা ট্রান্সফর্মার রয়েছে এর ভিতরে, এই যে ভিতরে। আর এখানে তো রয়েছে বড় ট্রান্সফর্মারটা, আপনাদেরকে আমি সাইড থেকে দেখার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন হয়তো বা আপনারা হয়তো হালকা করে দেখতে পাচ্ছেন, এই জায়গায় একটা ট্রান্সফর্মার রয়েছে এবং এই জায়গায় তো একটা ট্রান্সফর্মার আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। আর এখানে রয়েছে সার্কিট, এবং এই যে এখানে যে ব্যাটারি যে ইয়াগুলো ছিল, আমি লাইনগুলো কীভাবে কানেকশনগুলো কীভাবে দিয়েছি এটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিতে উপরে ছোটো ব্যাটারির জন্য এখানে কিন্তু ব্যাটারি রাখার জন্য জায়গা ছিল। আমি এখানে সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে পারতেছি না যদিও, এরপরে আপনার যদি মানে অতিরিক্ত রিকোয়েস্ট থাকে সেক্ষেত্রে আমি সম্পূর্ণটা খুলে দেখাবো আপনাদের জন্য। এবং এটা বেশি ভালো হবে নাকি এই পাওয়ার ইনভার্টারগুলো বেশি ভালো হবে, তো এটাও আমি আপনাদেরকে বলতেছি, এবং প্রাইসটা মানে কোনটার কীরকম প্রাইস এটা বলতেছি। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা কেবল রাখছি, মানে কেবল এক্সটার্নাল বাইর করে রাখছি বাইরে, যেন আমি চার্জ দিতে পারি বা এরকম কিছু মানে ব্যাটারিতে কানেকশন দিতে পারি বাইরে, বড় ব্যাটারি এটার জন্য আমি বের করে রাখছি। কারণ এখানকার ব্যাটারিটা ছোটো, এটার জন্য ব্যাকআপ সময়ও কম, আবার মানে তাড়াতাড়ি ব্যাটারিটা আগে এটাই নষ্ট হয়ে যায় ব্যাটারিটা। আর এখানে দেখতে পাচ্ছেন একটা কুলিং ফ্যান, এটার জন্য আমি একটা সুইচ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অটো কাট রিলে, এখানে ট্রান্সফর্মার, এই ট্রান্সফর্মারটা কানেকশনটা আমি সরাসরি এই যে একটা প্লাগ রয়েছে এখানে যে এসি প্লাগটা, এখানে যে তারগুলো রয়েছে এই তারের সাথেই আমি ভিতরে জয়েন দিয়ে দিয়েছি, ঠিক আছে, এই ট্রান্সফর্মারটার কানেকশনটা। এবং এখান থেকে আমরা তিনটা কানেকশন সুন্দরভাবে যেরকম ট্রান্সফর্মারের তিনটা কানেকশন এখানে দিয়েছি। তারপর ওখান থেকে আবার দুইটা যে কানেকশন রয়েছে, এই যে ব্যাটারি কানেকশন এটা এখানে রাখছি। এবং ব্যাটারির কানেকশন, আমার কুলিং ফ্যানের কানেকশন
এবং এখানে এর ভিতরে যে ব্যাটারি কানেকশন রয়েছে এবং এক্সটার্নাল তার ব্ল্যাকের মধ্যে রাখছি এখানে, ঠিক আছে। এই যে ব্যাটারি চার্জের কানেকশন এখানে রাখছি, আর কুলিং ফ্যানের কানেকশনটা ওই একই তার এখানে দিতেও পারেন আপনারা, বা আমি এখান থেকে কানেকশনটা দিয়ে দিয়েছি। ওকে, আর এখানে দেখতে পাচ্ছি আমি ট্যাপ মারা দিয়েছি, কারণ এখানে মানে ট্যাপ মারার কারণ রয়েছে, কারণ ভিতরে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সার্কিট রয়েছে অনেকগুলা মানে কানেক্টর রয়েছে, এগুলো কিন্তু এইদিকে কোথাও মানে এখানে যে ইয়াটা রয়েছে এখানে এইটার সাথে যেন না লাগে, এই সার্কিটটার সাথে, ওইটার জন্যই ট্যাপ মারা রাখছি। দুইটা একই মানে একসাথে হয়ে যায় তো লম্বা, ওই জন্য ওইটা রাখছি। ওকে, তো সব কিছু এখানে রয়েছে। এখন প্রাইসটা কত পড়বে আসলে মেইনটা দেখুন, এই যে ইউপিএসটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফরমারের কানেকশন দিয়েছি আমাদের এই এক্সট্রা দুইটা তার, এখানে একবারে ফ্রেশ নিয়েছিলাম আমি এই ইউপিএসটা, কিন্তু সেকেন্ড হ্যান্ড নিয়েছিলাম, নিউ নিইনি আমি। ওকে, এখন সেকেন্ড হ্যান্ড এটা কত পড়ছে দেখেন, আমার বাসা এক জায়গায়, এটা আসছে এক জায়গায়, মানে আমি অনলাইনে অর্ডার দিয়েছিলাম এই ইউপিএসটা। ওকে, তো আপনাদেরকে আমি A to Z হিসাব দিচ্ছি। এই ইউপিএসটা আমার এখন বর্তমানে গরম যেহেতু, সেক্ষেত্রে দামটা এখন বেশি, এখন প্রায় 800 টাকা পড়ে গেছে ইউপিএসটা, এবং আমাকে সার্ভিস চার্জ 150 টাকা সার্ভিস চার্জ পড়ছে, মানে কুরিয়ার সার্ভিসে যেহেতু আসছে এক জায়গা থেকে, এক ডিস্ট্রিক্ট থেকে, সেক্ষেত্রে আমার বলতে পারে মোটামুটি একটা ভাড়া সহ আমার 1000 টাকা পড়ে গেছে শুধুমাত্র এই ইউপিএসটাই। ওকে, এর ভিতরে একটা ট্রান্সফরমার রয়েছে যেটার মাধ্যমে আমি বড় ব্যাটারি 200 এমপিআর ব্যাটারি পর্যন্ত চার্জ দিতে পারবো, এর ভিতরে একটা ট্রান্সফরমার রয়েছে। যদি আমি অটোকার সার্কিট মানে ইউজ করছি একটা, এটার দাম 150 টাকা, এর ভিতরে ট্রান্সফরমারটা আপনার 500-600 টাকা হিসাব করতে পারেন, বা এর চেয়ে বেশিও হবে হয়তো, বা এটা আমার আগের ছিল, ওই ট্রান্সফরমারটা আমি রেখে দিয়েছি। এখানে একটা কুলিং ফ্যান নিচ্ছি 80 টাকা দিয়ে, ঠিক আছে, একটা ছোটো সুইচ, এটা মানে আগে ছিল আমার, আপনারা 5-10 টাকা মানে দিয়ে একটা কিনতে পারেন, ঠিক আছে। এখানে কুলিং ফ্যানটার 80 টাকা, এখানে একটা 10 টাকা। এখানে কিন্তু ব্যাটারি কেবল রয়েছে, এবং এই কেবলটা কিন্তু আপনাকে অবশ্যই হেভি মানের নিতে লাগবে। এখানে আমার যে কেবলটা দেখেছেন এটা অবভিয়াসলি হেভি মানের, কারণ এটা আলাদা জায়গায় ইউজ করছি আগে এর আগে। ওকে, এবং এটা কিন্তু পাতলা দেখলেও কিন্তু এটা অনেক হেভি মানের তার, এর চেয়ে মোটা তার আমার কাছে ছিল, ওইটা আমি লাগাইছিলাম ফার্স্টে, ওইটা কিন্তু হিট হয়ে যাচ্ছিল, আর হিট হলে কিন্তু ব্যাটারি এম্পিয়ার লস করবে, এই জন্য আমি আবার ওইটা খুলে এই তারটা লাগাইছি, এটাতে কোনো ধরনের হিট ইস্যু নাই। ওকে, লোড ব্যবহার করলে এখানে সব কিছু আমি দেখতেন ট্যাপ টু দিয়ে, মানে সব কিছু দিয়ে বাজিয়ে রাখছি সুন্দরভাবে, ট্রান্সফরমার সব কিছু A to Z, আর 3টা থিং। এখন মোট কত প্রাইস পড়লো আপনি একটু হিসাব করতে পারেন। হ্যাঁ, এখানে এইটা পড়ছে 80 টাকা, এটা পড়ছে 150 টাকা সার্কিটটা, এটা আমি কিনে নিছি, এইটা পড়ছে 1000 টাকা, 1000, আর এখানে আপনার 600 টাকা ধরতে পারেন। এখানে আরেকটা এক্সটার্নাল যে ট্রান্সফরমারটা রয়েছে, তাহলে 1600 টাকা। হ্যাঁ, 1600 টাকা, এখানে 150 টাকা, 1700 টাকা, এখানে 100 টাকায় ধরলাম আমরা, দুইটা সহ 100 টাকায় ধরলাম, 1850 টাকা। আর কেবলটা আপনার ধরতে পারেন 50 টাকা, ঠিক আছে। 1900 বা 2000 টাকার মধ্যে কিন্তু একটা ফুল আইপিএস হয়ে গেছে। এখন 2000 টাকার মধ্যে যদি একটা ফুল আইপিএস হয়ে যায়, এটা কিন্তু মানে যার যেখানে যেরকম দাম বা জিনিসপত্র যেরকম দাম, সেক্ষেত্রে এইটা হবে। আর সাইডে হয়তো বা নোয়াজ আসছে, এটার জন্য আমি দুঃখিত। হ্যাঁ, মানে যার বাসায় বা যার আশেপাশে কীরকম দাম, এটা কিন্তু 600-700 টাকা হয়ে থাকে সর্বোচ্চ, কিন্তু আমার কাছে বেশি পড়ে গেছে, কারণ এখন আমি যে মানে যখন নিয়েছিলাম সেই সময় কিন্তু প্রচণ্ড গরমটা ছিল। তো আপনার আমি ওই জন্য 1000 টাকা ধরলাম, এটা পুরো ইয়াটা 1000 টাকা আপনার সুন্দরভাবে কেটে নেবেন। এরপরে আমি আরেকটা, আপনার যদি বেশি চাহিদা থাকে সেক্ষেত্রে আমি এরকম আরেকটা ইউপিএস অর্ডার করে আমি আপনাদের তৈরি করে দেখাবো যে কীভাবে এটা তৈরি করবেন এবং বড় ব্যাটারিতে কানেকশন করবেন। আমি এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না যে আপনাদেরকে লোড ইউজ কীভাবে করবেন, ঠিক আছে। এর পরবর্তী ভিডিওতে আমি হয়তো বা দেখিয়ে দিব মানে কী কী চালাতে পারবেন। এটা কিন্তু 650V এর একটা ইউপিএস। ওকে, এটাতে কিন্তু আপনার 350-400 এমনকি 500 ওয়াট পর্যন্ত লোড দিতে পারেন। যদিও মানে এটা যদি তামার হয়ে থাকে, মানে কপারের হয়ে থাকে, সেক্ষেত্রে বেশি পারবেন। এটা যদি অ্যালুমিনিয়াম হয়ে থাকে, আরেকটা আছে অ্যালুমিনিয়াম আই থিঙ্ক, ওইটার হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটা একটু কম লোড দিবে, মানে ওয়াটটা একটু কম পাবেন। বাট আপনারা কিন্তু 300 ওয়াটের মতোই পাবেন, 300 ওয়াটের চেয়ে বেশি বা এরকমই ওয়াট পাবেন। ওকে, তো এটা যেহেতু আমরা অনেকক্ষণ ইউজ করার জন্য ব্যবহার করছি, এই জন্য কিন্তু কুলিং ফ্যানটা মাস্ট আপনাদেরকে দিতেই লাগবে। কুলিং ফ্যানটা সেক্ষেত্রে এটা ঠান্ডা থাকবে এবং এটা দীর্ঘমেয়াদী হবে। এটা যে আপনাদের এমনি 6-7 মাস চলবে, এখানে কিন্তু আপনাদের 3-4 বছরও চলতে পারে কুলিং ফ্যানটা দেওয়ার কারণে। ওকে, তো এটা আপনাদের মাথায় রাখবেন, এবং সব কিছু মিলিয়ে আপনাদের প্রায় 2000 টাকার মতো একটা খরচ করলে আপনাদের ইউপিএসটা পেয়ে যাবেন। আর 2000 টাকা দিয়ে আপনারা অটো রিক্সার বা ভ্যানের একটা সেকেন্ড হ্যান্ড ব্যাটারি কিনতে পারেন। ওকে, সেক্ষেত্রে 150, 200, 120 এমপিআরের, ঠিক আছে, ব্যাটারিগুলো সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন, যেগুলো ভালো কোয়ালিটির। সেগুলো কিনলে এটাতে আপনাদের চার্জও হবে, সব কিছু A to Z হবে, আপনাদের কোনো ধরনের আর প্রবলেম হয়ে পড়বেন না, ঠিক আছে, বিদ্যুৎ চলে গেলে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।